নমস্কার বন্ধুরা, আজ আমরা রান্না করে দেখাবো সোয়াবিন দিয়ে নিরামিষ সবজি। এর জন্য আমার লাগবে সোয়াবিন, 5 রকমের সবজি। এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া, রাঙা আলু, আলু, ফুলকপি, সিম, বাঁধাকপি, বেগুন, আরও অন্যান্য সবজি। লাগবে ধনেপাতা কুচি, লাগবে মটরশুঁটি, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচামরিচ আর আদা পেস্ট। এখন আমরা রান্নার জন্য চুলায় চলে যাব। বন্ধুরা, আমি চুলায় একটি প্যান বসিয়েছি। প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব 5 ফোড়ন। সোমবারের জন্য দিয়ে দিব 5 ফোড়ন। আমি 5 ফোড়নটা একটু বেশি করে দেব বন্ধুরা। নিরামিষ তরকারিতে 5 ফোড়নটা বেশি দিলে স্বাদ বেশি ভালো আসে। আর দিয়ে দেবো একটু সরিষার তেল। তেল মনে হচ্ছে আমার একটু কম হয়েছে, তাই আমি আর একটু তেল দিয়ে দিলাম। আর এক এক করে সব মশলা দিয়ে দেব। দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, আর দিয়ে দেব কাঁচামরিচ। দিয়ে এই মশলাটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আদা পেস্ট। দিয়ে এই মশলাটা আমি তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সবজি। বন্ধুরা, সবজি আমি অল্প করে দিয়ে এর মধ্যে সয়াবিনটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি সয়াবিনটা একটু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে সব সবজিগুলা অ্যাড করব। দেখুন বন্ধুরা, আমি এক এক করে সব সবজিগুলা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলা আমি মিডিয়াম টু লো আঁচে একটু মজিয়ে নেব। ঢাকনাতে ঢেকে দেব আমি 10-15 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, ফিরে আসলাম আমরা 10-15 মিনিট পর। দেখুন বন্ধুরা, সবজি প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে আবারও ঢেকে রাখব। এই রান্নাটা বন্ধুরা ঢেকে ঢেকে করলেই বেশি স্বাদ হয়। ঢাকনাতে ঢেকে দিবেন, আবার 5-7 মিনিট পর এসে নেড়ে দিবেন, আবার ঢেকে দিবেন, আবার এসে নেড়ে দিবেন। এভাবে করে রান্না করলে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়।
আমি মটরশুঁটিটা দিয়ে বন্ধুরা 3-4 মিনিট নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। বন্ধুরা ফিরে আসলাম আমরা 5-7 মিনিট পর। দেখুন বন্ধুরা, সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়ার পাতা। আমি ধনিয়ার পাতাটা একটু বেশি করে দিব যাতে স্বাদটা ভালো আসে। ধনিয়ার পাতাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নেব। এইভাবে আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব 3-4 মিনিট। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। বন্ধুরা আমি রান্নায় সবসময় কম বেশি ভাজা জিরার গুঁড়াটাই বেশি ব্যবহার করি। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। দিয়ে আরও 3-4 মিনিট আমি এটা ভেজে নেব এই সবজিটা। বন্ধুরা আপনারা একবার হলেও এভাবে সয়াবিন দিয়ে নিরামিষ সবজি রান্না করে খাবেন, অনেক টেস্ট হয় বন্ধুরা। হয়ে গেল বন্ধুরা আমাদের সয়াবিন দিয়ে নিরামিষ সবজি রান্না কমপ্লিট। এখন আমি চুলা অফ করে দেব। দেখুন বন্ধুরা সবজির কালারটা কত সুন্দর এসেছে। হয়ে গেল বন্ধুরা আমাদের সয়াবিন দিয়ে নিরামিষ সবজি রান্না। রান্নাটা অনেক সহজ বন্ধুরা, আপনারা একবার হলেও এটা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। এটা আপনারা রুটি, পরোটা, নান, লুচি, ভাত, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সবসময় পাশে থাকবেন এবং লাইক দিয়ে যাবেন। এবার আসি।